হ্যালো। আমরা আসলে প্রোটেস্ট অনেক আগে থেকেই করছি, আমরা বয়কট অনেক আগে থেকে করছি। আপনারা বলবেন যে প্রোটেস্ট করে লাভটা কি হচ্ছে, বয়কট করে লাভটা কি হচ্ছে? যেই হামলা চলার সেটা তো চলছে, বাচ্চাদের খুন করছে, শত শত দুধের শিশুদের খুন করছে। আমরা এখনো কেন প্রোটেস্ট করছি? আমরা এখনো প্রোটেস্ট করছি এটাই বোঝানোর জন্য যে যত দিন যাচ্ছে আমরা এই জিনিসটাকে নর্মালাইজ করে নিচ্ছি না। আমরা এখনো এই জিনিসটাকে কনডেম করি, যে জেনোসাইড, যে টর্চার ইসরায়েল প্যালেস্টাইনের উপর চালাচ্ছে, আমরা এখনো সেটাকে কনডেম করি। আমরা ততদিন প্রোটেস্ট করে যাব যতদিন এই হামলা প্যালেস্টাইনের উপর থামবে না। প্রোটেস্ট করার অর্থটা কি? প্রোটেস্ট করার অর্থ এটাই যে আমরা আমাদের মাইন্ড চেঞ্জ করি নাই, আমরা এখনো প্যালেস্টাইনের সাপোর্ট নেই, আমরা এখনো চাই প্যালেস্টাইনের উপরেই হামলাটা থামুক। আমরা কি জানতে চাই, গতকাল সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় বাটা সহ কোকাকোলার দোকানে হামলা হয়েছে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? বুঝিনি। গতকাল দেশের বিভিন্ন জায়গায় বাটা শোরুমে হামলা হয়েছে, আচ্ছা আচ্ছা, এই হামলার আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন? এখন আমরা যখন প্রোটেস্ট করতেছি আমাদের অবশ্যই উচিত প্রোটেস্টটা শান্তশিষ্টভাবে করা। প্রোটেস্ট মানে এই না যে কোনো জায়গায় গিয়ে হামলা করতে হবে, মব ক্রিয়েট করা উচিত না। বাটার শোরুমে হামলা করা, ইভেন আমি যদি এটাও বলি যে আমি নেসকফে বা হচ্ছে কোকোকোলা, বিভিন্ন নেসলের ব্র্যান্ড, এগুলো আমাদের বয়কট করা উচিত, আমরা সবাই জানি। তার মানে এই না আমরা সেই জায়গাগুলো গিয়ে হামলা করবো, বিকজ ওখানে ব্যবসার জন্য যারা বসে আছে তারা আমাদের দেশের লোক, তারা ব্যবসা বাণিজ্য তাদের ক্ষতিগ্রস্ত হয়। আমরা যে মাদার কোম্পানির ক্ষতি করব বয়কট করে জিনিসগুলো, সেগুলো শুধু বয়কট করার মাধ্যমে হবে, ওই জিনিসগুলো মানে বিভিন্ন স্টল, বিভিন্ন শোরুম অ্যাটাক করার মাধ্যমে না। অতএব আমরা চাইবো আমরা শান্তশিষ্টভাবে প্রোটেস্ট করতে, কোনো জায়গায় গিয়ে অ্যাটাক না করতে, মব ক্রিয়েট না করতে। আচ্ছা, কোক কিনে যে ফেলে দেওয়া হয় এই বিষয়টিকে আসলে কিভাবে দেখে? কিনে ফেলে দেওয়া হয়, তাহলে আমরা কিনছি, ওই টাকাটা তো দিচ্ছি, ওই টাকাটা তো যাচ্ছে, তাদের লাভ তো হচ্ছে। কিনে ফেলে দেওয়ার মানে কিনেই না, এটাই হচ্ছে বয়কট। বয়কট মানে কি? জিনিসগুলো কিনা উচিত। থ্যাংক ইউ।